জলাবদ্ধতার কারণে রাজধানী বন্দর নগরী সহ সারা দেশে প্রতি বছর অন্তত 40,000 যানবাহনের ইঞ্জিন বিকল সহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। অটোমোবাইল বিশেষজ্ঞরা মনে করেন কার, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় বছরে ক্ষতি কমপক্ষে 1,500 কোটি টাকা। ঢাকাসহ দেশে বিভিন্ন সড়কে ওয়াটার লেভেল মেনে নির্মাণ না করায় জলাবদ্ধতায় গাড়ির ক্ষতি হচ্ছে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর জলাবদ্ধতায় সড়কে এভাবে আটকে থাকে সিএনজি অটোরিকশা। নানা কসরতেও গাড়ির ইঞ্জিন আর চালু হয় না। শুধু অটোরিকশা নয়, চলতি মাসের বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনের ইঞ্জিন সহ নানা যন্ত্রাংশ। আষাঢ় শ্রাবণে তাই অটোমোবাইল কারখানাগুলোতে অন্য সময়ের চেয়ে দ্বিগুণ চাপ। পানির তলায় যাওয়ার পরে নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এই গাড়ি পড়ে যাচ্ছে, গাড়ি আর স্টার্ট হচ্ছে না। ওই ক্ষেত্রে আমাদের এখানে অনেক পরিমাণ গাড়ি আসছে, হাইব্রিড গাড়িগুলো। আর ম্যাক্সিমাম যেগুলো একবার বেশি ড্যামেজ, মানে অনেক পানিতে যেগুলো ঢুকছে ওগুলো ম্যাক্সিমাম আপনার কন্ট্রোলার লাগবে বা এরকম ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। আমরা গাড়িগুলো আগে পুরো গাড়িটাকে মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং কি যেখানে ওয়াটার ডিফেক্ট হচ্ছে এগুলোকে ডিসমেন্টাল করে ফেলি। ডিসমেন্টাল করে এগুলো আমরা হিটে দিয়ে দিই। হিটে দিলে ম্যাক্সিমাম কম্পোনেন্টই দাঁড়া যায়। চালকদের দাবি, জলমগ্ন সড়কে হাইব্রিড গাড়িগুলোর ব্যাটারি নষ্ট হয় বেশি, আর বেশি পানিতে নন হাইব্রিড গাড়িগুলোর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। কষ্ট হইতেছে আমাদের গাড়ি চালানোর জন্য, পুরো গাড়ি ভরে গেছে। গাড়ি এখন গ্যারেজে নিয়ে আসছে। হিউজ পরিমাণে গাড়ি বলা যায় রাস্তায় দাঁড়ায় গেছে। বিশেষ করে হাইব্রিড সেক্টরে যে গাড়িগুলো আছে এইগুলোর গাড়িগুলোর পরিমাণ অনেক বেশি। চলতি মাসের ভারী বৃষ্টিতে ডুবে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক। জলাবদ্ধতার কারণে রাস্তায় বিকল হয় অসংখ্য যানবাহন। জলাবদ্ধতায় প্রতি বছর কী পরিমাণ গাড়ি বিকল ও আর্থিক ক্ষতি হয় এ নিয়ে সরকারি বা বেসরকারি কোনো পরিসংখ্যান নেই। তবে দেশের কয়েকজন অটোমোবাইল বিশেষজ্ঞ মনে করেন রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার ছোট বড় কারখানা বা গ্যারেজে অন্তত 40,000 গাড়ি আসে মেরামতের জন্য। এসব বাহন মেরামত বা যন্ত্রাংশ কেনা বাবদ খরচ হয় অন্তত 1,500 কোটি টাকা। আমরা গত 4-5 বছর আগে হয়তো 1-2টা গাড়ি বা 5টা গাড়িতে দেখেছি যে খুব বৃষ্টি হয়েছে, কাস্টমার সাফার করছে। এইবার যেটা দেখলাম এটার পরিমাণ অনেক বেশি। এটা দেশের জন্য অনেক বড় ক্ষতি। একবারে সর্বপ্রথম ক্ষতিটা হলো বৈদেশিক মুদ্রার উপর গিয়ে চাপ পড়বে। দিন শেষে কিন্তু দেশের প্রোডাক্টিভিটিতে গিয়ে এটা ইম্প্যাক্ট করবে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর সড়কগুলো ওয়াটার লেভেল করা না থাকায় অল্প বৃষ্টিতেই বিকল হয়ে পড়ে গাড়ি। আমার গাড়ির ওয়াটার লেভেল এবং রাস্তাতে যে ওয়াটার আছে এই দুইটার লেভেল যদি এক না হয় তাহলে আমার ওয়াটার এফেক্টেড হবে। দ্বিতীয় হলো পাশের রাস্তা থেকে যখন স্পিডে একটা গাড়ি যাচ্ছে একটা ঢেউ ক্রিয়েট হয়, তখন ওয়াটার লেভেল যদিও আমার স্ট্যান্ডার্ড আছে, ওই ঢেউয়ের কারণে আমার একদম বনেটের উপরে পানি উঠে যাচ্ছে, তখন সাকশন দিয়ে পানি ইন করে ইঞ্জিন ড্যামেজ হচ্ছে। গাড়ির ক্ষতি কমাতে যেসব সড়কে জলাবদ্ধতা হয় তা এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।